পিডব্লিউডি টেন্টের সামনে আছি এবং এই মুহূর্তে প্রস্তুতি দেখাবো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন পিডব্লিউডি টেন্টে এবং সেই কারণে এই মুহূর্তে পিডব্লিউডি টেন্টের সামনে যে তৎপরতা নিরাপত্তা ব্যবস্থা থেকে মুখ্যমন্ত্রী আসবেন যে তৎপরতা সেই তৎপরতার ছবি আপনাদের সামনে দেখাচ্ছি এবং সেই যে তৎপরতার ছবি মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণেই আসবেন পিডব্লিউডি টেন্টের সামনে এবং পিডব্লিউডি টেন্টে এই মুহূর্তে পিডব্লিউডি টেন্টে সাজু রব তিনি এখানে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। আজ সকাল বেলায় তিনি বাড়ি থেকে বেরিয়েছেন, অর্থাৎ যে চিনার পার্কের বাড়ি সেই চিনার পার্কের রেসিডেন্স থেকে তিনি বেরিয়ে পড়েছেন। এই আর কিছুক্ষণ মধ্যেই তিনি আসবেন এবং এরপর তিনি এই কর্মসূচি তার যেমন এখানে পিডব্লিউডি টেন্টে তিনি বেশ কিছু বৈঠক করবেন, বেশ কিছু প্রকল্প সহ বেশ কিছু আলোচনা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কয়েকজনের সঙ্গে দেখা করতে পারেন এমনটাই সম্ভাবনা রয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র এবং মুখ্যমন্ত্রীর দপ্তরের যে সমস্ত কাজ সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা, এই সমস্ত কাজ সেরে তিনি আবার চিনার পার্কের বাড়ি ফিরে যাবেন এবং নবান্নে 4টের সময় মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে, সেই বৈঠক মুখ্যমন্ত্রী করবেন এবং তারপর আজ সন্ধেবেলায় একটি তার বৈঠক রয়েছে আইসিসিআরে। সম্ভবত সেখানে আমরা জানি যে 7ই আগস্ট তিরঙ্গা যাত্রা রয়েছে, যেমন দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা হচ্ছে, বাংলা জুড়ে তিরঙ্গা যাত্রা হচ্ছে। সেই তিরঙ্গা যাত্রার অঙ্গ হিসেবেই তার বিধানসভা মুখ্যমন্ত্রী বিধানসভা যে ক্ষেত্র ভবানীপুর, সেই ভবানীপুরে তিরঙ্গা যাত্রা হবে 7ই আগস্ট এবং তার প্রস্তুতি কিভাবে সেই তিরঙ্গা যাত্রা হবে এবং সেই তিরঙ্গা যাত্রা কিভাবে সুসম্পন্ন করতে হবে তার বিস্তারিত আলাপ আলোচনা হতে পারে এই আইসিসিআরে এবং তার সঙ্গে আরও বেশ কিছু বিষয় নিয়ে তার আলোচনা রয়েছে এবং মুখ্যমন্ত্রী নবান্নেও বিভিন্ন বৈঠক করবেন বিকেল 4টের থেকে এবং শেষে সন্ধ্যেবেলায় আইসিসিআরে তার বৈঠক। তারপর আবার তিনি চিনার পার্কের তার যে বাসভবন সেখানে ফিরে যাবেন। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী আসবেন পিডব্লিউডি রেড রোডের যে পিডব্লিউডি টেন্ট রয়েছে, এই পিডব্লিউডি টেন্টে আমরা জানি যে তিনি যেমন নবান্নে বিভিন্ন বৈঠক করেন তেমনি আবার বেশ কিছু নিজস্ব দপ্তরের যে সমস্ত কাজকর্ম এবং বেশ কিছু লোকজনের সঙ্গে দেখা করা, বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা, বিভিন্ন লোকেদের সিএমও দপ্তরে বিভিন্ন চিঠি পাঠান, বিভিন্ন প্রস্তাব পাঠান, সেই সমস্ত প্রস্তাব তাদেরকে ডেকে পাঠিয়ে বিস্তারিত আলাপ আলোচনা এই পিডব্লিউডি টেন্টে তিনি করে থাকেন। অনেক সময় প্রশাসনিকভাবে নবান্নে বা অন্য প্রশাসনিক যে দপ্তর সেখানে যে সমস্ত আলোচনার প্রেক্ষিতে বিভিন্ন ধরনের যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল অনুযায়ী তিনি আলোচনার গুরুত্ব বুঝে সেই সমস্ত বিষয়গুলিকে আলাদা করেন এবং এই মুখ্যমন্ত্রী আমরা জানি শুভেন্দু অধিকারী তিনি তার যে নিজস্ব যে কর্মপদ্ধতি সেই কর্মপদ্ধতিকে মুখ্যমন্ত্রী হিসাবে নবান্নে সভা যেমন বৈঠক করেন, নবান্ন সভাঘরে যেমন বৈঠক করেন, তেমনি তার পাশাপাশি নেতাজি ইন্ডোর এবং অন্যান্য জায়গাতে ধনধান্যে সেখানেও বিভিন্ন বড় বড় যে সমস্ত অ্যাসোসিয়েশন বা অন্যান্য বিষয়ে বৈঠক সেগুলো মিটিং সেগুলো করেন। পাশাপাশি নিয়মিত নবান্নের যে বৈঠক সেই বৈঠকের সঙ্গে বেশ কিছু স্পেশাল আমরা জানি যে এই পিডব্লিউডি টেন্টেই মুখ্যমন্ত্রী হওয়ার পর দেখা করতে এসেছিলেন লিয়েন্ডার পেজ। যেমন লিয়েন্ডার পেজ স্পোর্টস বিশ্ববিদ্যালয় তৈরির একটা প্রস্তাব তাকে দিয়েছিলেন। শুধু স্পোর্টস নয়, এই স্পোর্টসের সঙ্গে সঙ্গে যে সমস্ত বিষয় থাকে অর্থাৎ যুব সমাজকে এগিয়ে ইউথ আইকন তৈরি করা,
সেই ইউথ আইকন তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতি যে আমরা জানি যে ওড়িশাতে এই লিয়েন্ডার পেজের একটি যেমন সেন্টার রয়েছে, সেই রকমভাবেই বাংলার যুবদের জন্য তিনি একটি প্রকল্প করতে চান। লিয়েন্ডার পেজ তাকে সসম্মানে এই পিডব্লিউডি টেন্টেই তিনি দেখা করতে বলেছিলেন এবং এই ধরনের যে সমস্ত একটু অন্য ধরনের উন্নয়নের কাজ বা অনেক সময় এই যে সবগুলো নবান্নে বৈঠক করা যায় না, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং নিয়মিত কিছু বিষয় থাকে সিএমও দপ্তরে, সেই সমস্ত বিষয়ে তার পিএসও সহ বেশ কয়েকজন থাকেন এবং সেখানেই তিনি এই আলোচনা করেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে তৈরি পিডব্লিউডি টেন্ট। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি চলে আসবেন এবং এই বৈঠক করবেন। ইতিমধ্যেই বিভিন্ন বৈঠক তিনি করেন নবান্ন সহ বিভিন্ন সভা ঘরে এবং এই পিডব্লিউডি টেন্টের গুরুত্ব মুখ্যমন্ত্রীর আমরা এর আগে দেখেছি যে মুখ্যমন্ত্রী সাধারণত 15ই আগস্ট বা 26শে জানুয়ারির মতো যে সমস্ত যে উদযাপন এই রেড রোডে হয়, সেই সময়ে মুখ্যমন্ত্রীরা এই পিডব্লিউডি টেন্টে এসে কিছুক্ষণ বিশ্রাম করতেন, বৈঠক করতেন। তবে মুখ্যমন্ত্রী হয়ে আসার পর থেকেই প্রায় 2 মাসের বেশি সময়, তার মধ্যেই মুখ্যমন্ত্রী কার্যত একটি আলাদা দপ্তর বলা যেতে পারে এই পিডব্লিউডি টেন্ট তৈরি করে ফেলেছেন। নানা ধরনের কাজে বাইরে বিভিন্ন জেলা থেকে আসার পর নবান্নে না গিয়ে তিনি এই পিডব্লিউডি টেন্টে আসেন এবং সেক্ষেত্রে পিডব্লিউডি টেন্টে মুখ্যমন্ত্রীর যে আলাপ আলোচনা বৈঠকের যে গুরুত্ব, সেই গুরুত্বটা এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর অনেকটাই বেড়েছে এবং সেই মতোই আজকেও তিনি আসছেন এবং এই পিডব্লিউডি টেন্টে আর কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন এবং পিডব্লিউডি টেন্টে তিনি এসে সেই বৈঠক করবেন তার এবং সেই কারণে পুলিশের যে তৎপরতা পিডব্লিউডি টেন্টে আমরা দেখতে পাচ্ছি, সেই নিরাপত্তা, সেই পিডব্লিউডি টেন্টের যে প্রশাসনিক এবং পুলিশের তৎপরতা, সেই পুলিশের তৎপরতা আমরা জানি যে সেই তৎপরতা অনেকটাই বেড়েছে এবং সেই তৎপরতা আরও এই আর কিছুক্ষণ ইতিমধ্যেই তিনি বাড়ি থেকে বেরিয়ে এসছেন, বাড়ি থেকে বেরিয়ে এসছেন এবং আর কিছুক্ষণের মধ্যে তিনি চলে আসবেন এবং চলে আসার পর পিডব্লিউডি টেন্ট এই পিডব্লিউডি টেন্ট এবং সেখানে তিনি চলে আসবেন আর কিছুক্ষণের মধ্যেই রেড রোড ধারে পিডব্লিউডি টেন্ট ইতিমধ্যেই